হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এবং তোমাদের যদি একটু হলেও তোমরা উপকৃত হও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি আজকে কি ভিডিও দিতে চলেছি, তো সেটা নিয়ে আর বেশি কিছু বলবো না। আর অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে ইউটিউব থেকে প্লাস হচ্ছে কিন্তু ফেসবুক থেকে, সে কারণে কিন্তু তোমাদের রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো। তো আশা করছি তোমরা একটু হলেও উপকৃত হবে এবং যারা নতুন ব্লগ স্টার্ট করেছো বা ব্লগ স্টার্ট করবে ভাবছো তারা আর দেরি করো না, থাম্বনেল নিয়ে কোনো চিন্তা করো না যে কিভাবে তোমরা এডিট করবে। খুব সহজ পদ্ধতিতে আমি একদম দেখিয়ে দেবো, বেশি একদম মানে এফেক্ট বা ফিল্টার কিচ্ছু নয়, একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। শুধুমাত্র তোমাদের একটা কাজ করতে হবে, যখন তোমরা ভিডিওগুলো শ্যুট করবে ব্লগ ভিডিওর কয়েকটা পিকচার তুলে রাখবে। আর যদি পিকচার তুলে না রাখো একটা অপশন তো থেকেই যায়, সেটা হলো কি বলে স্ক্রিনশট নেওয়া ভিডিওর থেকে। তো এটা তো আছেই আমাদের লাস্ট অপশন। তো আর আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও করি তোমরা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝে গেছো যে আমি ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিওটা মানে থাম্বনেলটা এডিট করি। তো চলো দেরি করব না, শুরু করা যাক। তো আমরা দেখো মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এবার আমরা যে অ্যাপটা দিয়ে থাম্বনেলটা এডিট করব সেই অ্যাপটা হলো ইনশর্ট অ্যাপ। তো যারা জানো না তারা অবশ্যই ইনশর্ট অ্যাপটা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। ইনশর্ট অ্যাপে ক্লিক করলাম। দেখো এখানে তিনটে অপশন পাবে, ভিডিও, ফটো এবং কলেজ, তিনটি অপশন পাবে। তো আমরা যখন থাম্বনেলটা এডিট করব 3 নম্বর অপশনটাতে আমরা ক্লিক করব। যখন তোমরা ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করবে তখন তোমাদের কিন্তু এই সামনের যে ভিডিও অপশনটা তখন সেটা প্রয়োজন পড়বে। তো আমরা এখন 3 নম্বর অপশনটাতে ক্লিক করব। তো আমরা চলে আসলাম। দেখো এখানে উপরে লেখা দেখাচ্ছে যে চুজ 1 to 9 ফটোস টু ক্রিয়েট বিউটিফুল কলেজ, মানে 1 থেকে 9টা পর্যন্ত ফটো আমরা এখানে নিতে পারবো। তো তোমাদের যতগুলো ইচ্ছে তোমরা নিতে পারো, তো 1টা 2টো 3টেও নিতে পারো, 4টে 5টে, যে কটা ইচ্ছে, 9টার বেশি তোমরা নিতে পারবে না। তো দেখো আমি কয়েকটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আমি 3টে ফটো নিলাম, আর একটা নেব, 4টে নিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমি 4টে ফটোই রাখতে চাইছি, তোমরা যে কটা ফটো তোমরা নিতে চাও নিতে পারো। তো 4টে ফটো নিয়ে নিলাম। এবারে নিচের দিকে দেখো অনেকগুলো অপশন পাবে। দেখো 4 নাম্বার যে অপশনটা রয়েছে সেটা হলো ক্যানভাস। তো আমরা কিন্তু সেই অপশনটাতেই ক্লিক করব। এবার দেখো এখানে অনেকগুলো তোমরা মানে 1:1 মানে ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, টুইটার সমস্ত রকমের কিন্তু এখানে ফটোর তোমরা সাইজ দেখতে পারবে। তো আমরা আমাদের জন্য ইউটিউবের জন্য যেটা আমাদের দরকার সেটা হলো 16:9। তো এটা আমরা নিয়ে নিলাম। কেন কি বন্ধুরা, আমাদের ইউটিউবের থাম্বনেল বানাতে গেলে আমাদের 16:9ই বানাতে হবে। তো তাই জন্য কিন্তু আমরা 16:9টাকেই চুজ করলাম। এবারে নিচের দিকে তোমরা দেখো যে লেআউট বলে একটা অপশন আছে। এখান থেকে চাইলে তোমরা যে অনেকগুলো ফটো যদি তোমরা নাও তাহলে পরে কিন্তু এখান থেকে সেই ফটোগুলোকে এইভাবে সাজিয়ে নিতে পারো। আমি যেহেতু 4টে ফটো নিয়েছি তাই প্রথমে যেটা আছে সেটাই কিন্তু আমি নিয়েছি। তো তোমরা যখন 5টা, 6টা, 7টা, 8টা, 9টা ফটো নেবে তোমরা কিন্তু এখানে অনেকগুলো মানে আকার আছে, সেইভাবে কিন্তু তোমরা নিজেদের ইচ্ছে মতো ফটোগুলোকে সাজিয়ে নিতে পারো, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন আছে। তো যেটাই করবে সেটার পরে রাইট সাইডে যে রাইট ছিল সেখানে আমি ক্লিক করে নিলাম। আমি 4টে ফটোই রাখতে চাইছি। তো ফটোগুলোকে তোমরা একটু, যে ফটোটা তোমরা একটু ঠিক করতে চাইবে, হয়তো কোনোটা যেমন আমার মাথাটা কেটে যাচ্ছিলো তাই আমি ওই ফটোটাতে সিলেক্ট করে আমি কিন্তু ফটোটাকে একটু নিচের দিকে নামিয়ে নিলাম বা উপর দিকে উঠিয়ে নিলাম। এবার তোমরা দেখো যে ফটোটাকে একটু বেশি চওড়া করতে চাইছো এই সাইড থেকে বা ওই সাইড থেকে, সেই ফটোটাতে সিলেক্ট করে তোমরা ডান দিকে বা দিকে মানে তোমরা বাড়িয়ে কমিয়ে মানে একটু বড় একটু ছোট করে নিতে পারবে। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু ফটোগুলোকে ছোট বড় তোমাদের মতন করে অ্যাডজাস্ট করে নিতে পারবে। এবারে দেখো আমরা যে অপশনটাতে ক্লিক করব সেটা হলো বর্ডার অপশন, নিচের দিকে রয়েছে। এখানে দেখবে 3টে লাইন আছে। ফার্স্ট যে লাইনটা সেটা যদি ডান দিকে টেনে নিয়ে যাও তাহলে দেখবে বর্ডারটা মোটা হতে শুরু করবে, এবং যদি বাঁ দিকে নিয়ে আসো তাহলে দেখবে যে সরু হচ্ছে। দেখো আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছে বর্ডারটা, এবং বাঁ দিকে যদি টেনে নিয়ে আসি তাহলে কিন্তু আস্তে আস্তে সরু হতে শুরু করবে। মানে তোমরা তোমাদের অ্যাডজাস্ট মতো ইউজ করতে পারো। এবং সেকেন্ড যে অপশনটা সেটা কিন্তু খুব একটা কাজে লাগে না, এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ডান দিকে টানলে একদম ফটো সাইজটা ছোট হয়ে যাচ্ছে, বাঁ দিকে টানলে কিন্তু যেরকম সেরকমটা থেকে যাচ্ছে। তো ইউজ করি না এটা।
আর থার্ডটা কিছুই না, জাস্ট কর্নারগুলো একটু রাউন্ড শেপে হয়, তোমরা হালকা একটু ডান দিকে টেনে সেটাকে ইউজ করতে পারো তোমাদের ইচ্ছে। তো চলো এবার এটা আমি দেখিয়ে দিলাম। এবারে তোমাদের ফটোগুলোর উপরে আরেকটা জিনিস দেখাবো। তোমরা যে ফটোটা মনে করছো এই ফটোগুলোর অপশন মানে উপরে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, তো একটা আমি নির্দিষ্ট ফটোতে সিলেক্ট করছি তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো একটা ফটোতে আমি ক্লিক করছি, তার নিচে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তো আমি একদম ডান দিকে কর্নারে দেখো ডিলিট অপশন রয়েছে। যদি তোমরা মনে করো যে একটা ফটো ডিলিট করবে তোমরা করতে পারো। এর পরের অপশনটা রয়েছে রিপ্লেস। তোমরা যদি চাও তাহলে একটা ফটোর বদলে অন্য কোনো ফটো কিন্তু এখানে ইউজ করতে পারো। তো তারপরে যেটা রয়েছে দেখো ক্রপ অপশন রয়েছে, তার পাশে রয়েছে যেটা সেটা রোটেট। তোমরা কিন্তু একটা ফটোকে মানে এইভাবে সব দিকে কিন্তু তোমাদের সুবিধা মতো রাখতে পারো। আর তারপরে যে অপশনটা ফ্লিপ অপশনটা কিন্তু মানে তোমার ফেসটা হয়তো এদিকে আছে, তো তোমার ফেসটা কিন্তু অন্য সাইডে ঘুরে যাবে, মানে এটাই হচ্ছে ফ্লিপের কাজ, আর কিছুই না। তো এখানে অনেকগুলো অপশনের কাজ কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা চাইলে এইগুলো ইউজ করতে পারো। এবারে দেখো নিচের দিকে ফিল্টার অপশন রয়েছে। ফিল্টার চাইলে তোমরা দেখো অনেকগুলো ফিল্টার অপশন পেয়ে যাবে, ফিল্টারের ভেতরে আরও অনেক অপশন পেয়ে যাবে। আসলে কি তোমরা যতই মানে অ্যাপটাতে যখন কাজ করবে, যত ঘাটাঘাটি করবে তোমরা তত বেশি নিজেরাই দেখবে অনেকটা এক্সপার্ট হয়ে গেছো। বন্ধুরা আমিও কিছুই জানতাম না, কিন্তু যখন আমি এই অ্যাপটা ডাউনলোড করেছি এবং নিজে নিজে শেখার চেষ্টা করেছি এবং শিখতে শিখতে কিন্তু অনেকটাই আমি শিখেছি, তার জন্যই তোমাদেরকে বোঝাতে পারছি। তো দেখো এখানে কিন্তু লাস্ট যে অপশনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো টেক্সট। তো টি যে লেখাটা সেটার উপরে ক্লিক করলাম। এবারে মনে করো যে আমি কিছু লিখবো থাম্বনেলটার ওপরে, তার জন্য কিন্তু এখানে লেখা টাইপ করতে হবে। তো তোমাদের সুবিধা মতো বাংলা লেখাও লিখতে পারো, ইংলিশ লেখাও লিখতে পারো, তোমাদের সুবিধা মতো সেটা তোমরা করতে পারবে। এবার আমি তো এই ভিডিওটার জন্য এই থাম্বনেলটা ইউজ করব না, তো আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এই ফটোগুলো দিয়ে একটা থাম্বনেল তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তা আমি যখন ভিডিওটা আপলোড করব তো অন্য ফটো নিয়ে অন্য রকমভাবে টেক্সট লেখার চেষ্টা করব। তবুও আমি দেখাচ্ছি এটার উপরেই মনে করো লিখছি যে খুব সহজেই থাম্বনেল থাম্বনেল বানাবে বানানোর উপায়। তো উপায় না, আমি এটাকে লিখছি যে থাম্বনেল কিভাবে বানাবে, ঠিক আছে? তো আমি একবার লিখে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে বানাবে। তো আমি এটা লিখে নিলাম, দেখো আমার লেখাটা রেডি হয়ে গেল। এবারে দেখো লেখাটার উপরে জাস্ট একটা সিলেক্ট করে নেবে, তারপর এডিট অপশনে গিয়ে কিন্তু এখানে কালারের অপশন রয়েছে। এখানে প্রচুর নিচের দিকে দেখো অনেক রকম ডিজাইনেরও কিন্তু তোমরা লেখার ডিজাইন কালার সব পেয়ে যাবে। ঠিক এর ওপরের দিকেও দেখো এখান থেকেও কিন্তু তোমরা অনেক রকম কালার পেয়ে যাবে। তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু লেখার স্টাইল করে নিতে পারবে, ঠিক আছে? তো এখানে দেখো রাইট চিহ্নতে ক্লিক করে নিলাম, তার পাশে অপশন টেক্সট, লেখার ডিজাইন তোমরা যেরকম চাইছো সেরকমটা কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে। তার পাশের অপশনটাতে দেখো তোমরা লেখাটা যদি খুব একটা বেশি বড় করতে চাও, ছোট করতে চাও, তারপর নিচের দিকে দেখো বোল্ড, তারপর হচ্ছে আন্ডারলাইন। বি অপশনটা যেটা আছে সেটাই হচ্ছে বোল্ড, মানে হচ্ছে এটা ক্লিক করলে জাস্ট লেখাটা একটু বেশি হাইলাইট হবে এটাই। আর ইউ যেটা আছে আন্ডারলাইন, সেটার নিচে একটা মানে দাগ চলে আসবে, সরল রেখা যেটা বলি আমরা সেটা। তো এটাই হয়ে গেল। এবারে দেখো টেক্সটের ওখানে তোমরা কিন্তু ইমোজিও ইউজ করতে পারো তোমাদের ইচ্ছে মতো, ওখানে আমি দেখালাম না। তো দেখো লেখাটা তোমরা কোথায় বসাবে, এমনভাবে বসাবে যেখানে মানে মাঝখানের দিকে যেভাবে তোমাদের সুবিধা হয়, কেন কি কোনো ছবিতে যেন কাটা না পড়ে যায় মাথায় বা মুখের মধ্যে, একটু দেখে লেখাটাকে বসাতে হবে। এবার উপরে ডান দিকে কর্নারে এক্সপোর্টে ক্লিক করে আমরা এক্সপোর্ট করে নেব। এটা আমাদের সরাসরি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আমরা ইউটিউবটাকে ওপেন করে নেব। কিভাবে থাম্বনেলটাকে সেট করব সেটাই তোমাদেরকে দেখাবো। আমি আমার চ্যানেলটাকে ওপেন করে নিলাম। এবার দেখো নিচের দিকে কর্নারে ডান দিকে কিন্তু আমার যে লোগোটা রয়েছে সেখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এবারে চলে যাব আমার প্রোফাইলে। তো প্রোফাইলের উপরে আমি একটা ক্লিক করে নেব। দেখো ওপেন হচ্ছে। তো এবার দেখো উপরের দিকে একটা অপশন আছে ম্যানেজ ভিডিওস বলে, তো সেই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলাম, একটু টাইম লাগছে। দেখো ওপেন হয়ে গেছে। সমস্ত তোমার যে ভিডিওগুলো সেগুলো কিন্তু সব পরপর চলে এসছে। এবার তুমি কোন ভিডিওটার মধ্যে তুমি এই থাম্বনেলটা লাগাবে সেটা কিন্তু তোমাকে ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে।
সেই ভিডিওটা ডান দিকে দেখবে 3 ডট আছে, সেখানে ক্লিক করবে। 3 নাম্বার অপশনটা আছে এডিট, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে যে এখানে তোমার যে তুমি ভিডিওটার ডেসক্রিপশন সমস্ত কিছু এখানে চলে এলো। এবার দেখো বাঁদিকে উপরে একটা পেনের মতো চিহ্ন আছে, সেটাতে ক্লিক করতে হবে। তার আগে বলি যে ওখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এবারে তুমি এখানে আমার যে বাঁদিকে যে অপশনটা আছে চেঞ্জ বলে, তো এই অপশনটাতে কিন্তু ক্লিক করতে হবে। তো আমরা যে থাম্বনেলটা বানিয়েছি সেটা দেখো কিন্তু গ্যালারির মধ্যে আছে। তো আমরা এখান থেকে থাম্বনেলটা নিয়ে নিলাম। আমার দেখো এখানে চেঞ্জ অপশন দেখাচ্ছে, কারণ আমার ফোন ভেরিফাইড করাই আছে। তো তোমরা যারা নতুন ইউটিউব অ্যাকাউন্ট খুলেছো বা খুলবে, তাদের কিন্তু এখানে কাস্টম থাম্বনেল বলে অপশন থাকবে, যেটার জন্য তোমাদের অবশ্যই কিন্তু ফোন ভেরিফাই করে নিতে হবে। একটা ওটিপি যাবে, ফোন নাম্বার দিলে তারপর কিন্তু ওটিপি দিলে তোমাদের ফোন ভেরিফাইড হয়ে যাবে, এবং ওই সেটিংসটা তোমাদেরকে করে নিতে হবে। তো এখানে দেখো যেহেতু যখন কোনো ভিডিও আপলোড করবে তখন কিন্তু তোমরা অবশ্যই আনলিস্ট করে থাম্বনেল রেডি করে এখানে সেট করে নিয়ে তারপর এখানে যা যা আছে ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল সমস্ত কিছু দিয়ে রেডি করে তারপরে সেটাকে পাবলিশ করবে। তো আমার যেহেতু এখানে ভিডিওটা পাবলিক করাই আছে, আর এটার জন্য আমি থাম্বনেল এটা বানায়ও নি, আমার অলরেডি বানানো রেডি করাই আছে, তাই এটাকে আমি আর মানে ওই থাম্বনেলটা দিয়ে সেভ করলাম না, আমি ব্যাক করে নিলাম। ঠিক আছে, তোমরা যারা জানো না এই ব্যাপারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরা দেখে নিলে যে খুব সহজেই কিভাবে আমি ইনশট অ্যাপ দিয়ে সহজ পদ্ধতিতে থাম্বনেল এডিট করি বা থাম্বনেল বানাই। তো তোমাদেরকেও সেটা দেখিয়ে দিলাম, আশা করি একটু হলেও তোমাদের উপকারে লাগবে। তো চলো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত, এরপর আসবো অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, টাটা।